আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রান্নার জন্য প্রথমে এখানে আমি মসুরের ডালটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আগের থেকেই ধুয়ে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আজকে এই রান্নাটা যেহেতু আমি হাতে মাখিয়ে করবো, এই জন্য সবগুলো মশলা এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একত্রে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পানি। আজকে যেহেতু আমি ডালটা চচ্চড়ি করব, এর জন্য কিন্তু আমি খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করিনি। তো পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার জলটা মাঝারি রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এটা কিন্তু রান্না হতেও খুব বেশি সময় লাগবে না। তো আমার এটা রান্না হতে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি মাঝে দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার হাতে মেখে ভিন্ন স্বাদের একটা ডাল চচ্চড়ি। এই খাবারটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর এটা কে কে খান এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।